পরিবারের আবদারে চাপের মাংস ছাড়াই ফ্রিজে থাকা মাংস নিয়ে আমি রেডি হয়ে গেলাম গরুর চাপ কাবাব বানাতে। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি। আর এখানে পাতলা পাতলা করে মাংসগুলিকে স্লাইস করে নিচ্ছি। মাংসগুলি থেকে তেল ও চর্বি ও পর্দাগুলি আমি ফেলে দিচ্ছি। তারপর মাংসগুলি কাটা হয়ে গেলে আমি একটা শিলপাটায় সবগুলি মাংসকে আলতো হাতে থেতলে থেতলে নেব। এমনভাবে দিব যাতে মাংস ছিঁড়ে না যায়। আর অন্যদিকে মাংসগুলিকে আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নেব। তারপর এই তো মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর অন্যদিকে মশলাগুলোকেও রেডি করেছি মাংস ম্যারিনেট করার জন্য। প্রথমে আমি লবণটা দিয়ে দেব। লবণটা অনেক সতর্কভাবে দেওয়া উচিত, কারণ এটা চেখে দেখা যাবে না, কাঁচা মাংস। আমি আধা টেবিল চামচ আমি লবণ দিয়ে নিয়েছি। অল্প করেই দিবেন, আপনার মাখলে একটা আন্দাজ করা যায়, লবণটা বোঝা যায়। তারপরে আমি একে একে সব মশলাগুলি দিয়ে নিব। তারপর আদা রসুনের পেস্ট আমি এখানে 1.5 টেবিল চামচ নিয়ে নিয়েছি। আর এই বাটিতে আমি টক দই, স্কিনসহ পেঁপে বাটা আর সস দিয়ে মাখিয়ে নিলাম। আর 2 টেবিল চামচ সরিষার তেলও আমি দিয়ে দিচ্ছি। তারপর ঘরে তৈরি করা আমি কাবাব মশলা মাংসে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। তারপরে লাল মরিচের গুঁড়ো আমি দিয়ে দিলাম এখানে 1.5 চা চামচের মতো। পেঁয়াজ বেরেস্তা করে আগিয়ে রেখেছিলাম, এখানে গুঁড়ো করে আমি পেঁয়াজ বেরেস্তা মিশিয়ে দিচ্ছি। সবগুলি ভালো করে মিশিয়ে নিব এখন। তারপর এই বাটিটা ছোট হয়, আমি অন্য একটা পাত্রে নিয়ে জিরের গুঁড়ো আর জিরের গুঁড়ো 1 চা চামচ, ধনের গুঁড়ো হাফ চা চামচ আর গোলমরিচ 3 ভাগের 1 ভাগ চা চামচের দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি 4 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। 4-5 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। তারপর এইখানে আমি টেবিল চামচের 5 চামচের মতো আমি কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়েছি ভালোভাবে। আর কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা ইচ্ছা করলে বেসনও দিতে পারেন। ফ্রিজ থেকে নামিয়ে আমি ভাজার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি। তারপর সরিষার তেল দিয়ে অল্প পরিমাণ গরম করে নিয়েছি। গরম তেলের মধ্যে একে একে আমি বিছিয়ে দেব সবগুলি কাবাব মাংস। এক পিঠ লাল হয়ে গেলে আমি উল্টিয়ে অন্য পিঠ ভাজতে দিব। আপনারা ইচ্ছা করলে সয়াবিন তেল দিয়েও ভেজে নিতে পারেন। আমার সরিষার তেলের ফ্লেভারটা ভালো লাগে, সেই জন্য সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছে। হয়ে গেল গরুর চাপ কাবাব। আমি একে একে সবগুলো তেল ঝরিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। কিছুদিন পর পর যদি বাচ্চাদের পছন্দের খাবার তৈরি করে দেওয়া যায়, তাহলে বাচ্চাদের জীবনটা আনন্দময় ও এনজয়েবল হয়ে ওঠে।
এটা আপনারা রুটি অথবা লুচির সাথে পরিবেশন করতে পারেন। এরকম কাবাব যদি তৈরি করে বাসায় নেওয়া যায় তাহলে রেস্টুরেন্টে খাওয়ার কি দরকার। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।